কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন বাতিলের দাবিতে হাইকোর্টে বিজেপি। আদালতের দ্বারস্থ বিজেপি নেতা শঙ্কর বেরা সহ 51 জন বিজেপি সমর্থিত প্রার্থী। নির্বাচনে ব্যাপক ছাপ্পা এবং সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ বিজেপি। এ সম্পর্কে বিস্তারিত জানবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, নির্বাচন বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি, ঠিক কি কি অভিযোগ রয়েছে বিজেপি? দেখো, বিজেপি নেতাদের দাবি হলো যে এই গোটা যে কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন, সেই নির্বাচনের সমস্ত প্রক্রিয়াটা বাতিল করতে হবে এবং বাতিল করে নতুন করে এই নির্বাচনকে সংগঠিত করতে হবে। এই মর্মে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং বিজেপির এই 51 জন প্রতিনিধির বক্তব্য হলো তারা এই ভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে, রিগিং হয়েছে এবং ছাপ্পা ভোট হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে, সুপ্রকাশ গিরি তৃণমূল নেতা, তার প্রত্যক্ষ মদতে এই ধরনের ছাপ্পা, রিগিং, সন্ত্রাস সেখানে ঘটানো হয়েছে। ফলত এই নির্বাচনের কার্যত কোনো রকম গুরুত্ব নেই এবং এই নির্বাচন তার স্বচ্ছতা হারিয়েছে। এই মর্মে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তোমাকে একই সঙ্গে বলবো, আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে বলা হয়েছে এই নির্বাচনের সমস্ত যা ডিজিটাল নথি আছে, যা ডকুমেন্ট রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করতে হবে, সমস্ত পোস্ট সার্কিট ক্যামেরার ফুটেজকে সংরক্ষণ করতে হবে। এই মর্মে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে এবং এই অবকাশের পরে যখন সাধারণভাবে নিয়মিত বেঞ্চ বসবে, সেই সময় এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে আবারও শুরু হবে। কিন্তু একই সঙ্গে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্বাচন, সুপ্রিম কোর্টের যা নির্দেশ ছিল সেই নির্দেশ মেনে তারা ইতিমধ্যেই ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ ছিল সেই ফুটেজ তারা সংরক্ষণ করেছেন। ফলত যখন আবার নিয়মিত বেঞ্চে এই মামলার বিচার প্রক্রিয়া হবে, সেই সময় পরবর্তী পর্যায়ের নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে। অমৃতা, ধন্যবাদ সৌভিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগে বিজেপি বিধায়ককে তলব। কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে অভিযুক্তদের আশ্রয় দেওয়ার সূত্রে পুলিশের তলব। যদিও শেক্সপিয়ার সরণি থানায় আজ হাজিরা দিচ্ছেন না কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। বিধায়ক জানিয়েছেন দলের সদস্য সংগ্রহের অভিযান চলায় তিনি ব্যস্ত রয়েছেন। 7ই জানুয়ারির পর ফের ডাকা হলে তিনি শেক্সপিয়ার সরণি থানায় যাবেন, এমনই জানিয়েছেন নিখিল রঞ্জন দে। আর গতকাল এ বিষয়ে প্রশ্ন করা হলে নিখিল রঞ্জন দে ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, গতকালকে রাত্রি 9টা নাগাদ আমি যখন পার্টি অফিস থেকে আমার বাড়িতে ফিরি, তখন থানার থেকে একজন এসেছিলেন, তিনি সমনটা দিয়ে গেছেন। সেটা আমি অলরেডি রিসিভও করেছি। শেক্সপিয়ার থানায় যিনি আধিকারিক আমাকে সমনটা পাঠিয়েছেন, তার সঙ্গে দেখা করবার জন্য আমি যাচ্ছি। এটা আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে যে এই ধরনের যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশকে তদন্তে সহযোগিতা করা, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আর সেই কারণের জন্য আমি আগেই বলেছি এবং আমি প্রথমেই বলেছিলাম যে সমন পেলে বা ফোন এলে বা কোনো মেল আইডি যদি মেলে আসে তাহলে আমি যাব। তো যথারীতি গতকালকে আমাদের কোতোয়ালি থানার পক্ষ থেকে আমাকে একটা এরকম কাগজ ধরিয়ে দিয়ে গেছে। আমি সেটা নিজেই রিসিভ করেছি এবং সেটা পেয়েই আমি কালকে রাত্রিবেলা আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদার সাথে এই ব্যাপারে কথাবার্তা বলি এবং তিনিও বলেছেন যে হ্যাঁ, আপনি যাবেন।